হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি, সবাই টায়ার্ড ছিলাম। দাদা আর আমি ঠাকুর আনতে এসেছি কুমারটুলিতে। দাদা এসছে এখানে ঠাকুর আনতে এসেছি কুমারটুলিতে। এটা ঠিক না, চ আগে একটু দেখি। আমরা ছাঁচের ঠাকুর নিতে চাইছি না, বসার দেখে একটা ছোট মতো নিতে চাইছি। এগুলো সব বড়। হ্যাঁ, এগুলো সবই বড় ঠাকুর, বসা নেই এখানে, অনেক ছোট বসাগুলো, অনেক ছোট, মালা দিতে গেলে অসুবিধা হয়। এইখানে চ দেখি বসা রয়েছে কিনা। এইদিকে বসা ঠাকুর খুব একটা দেখতে পাচ্ছি না। ঠাকুর বসা রয়েছে, দেখি। এটা তো দেখ, আপনি যা দাম বলে দিলেন, আমি যেখানে যাবে সেখানে একটা দাম তো বলবি দোকানদাররা। এর মধ্যে আপনাদের একটা বলে এদিক ওদিক করে নিতে হবে তো। আমরা দাম শুনে চলতে পারি। আপনাদের তো একটা বলবি যে ওই যেটাতে কত পড়বে ওটা? এটা 12। আর এটা পাশেটা 1400। হ্যাঁ 1400। কত বাজেট তো দাদা? আমরা পালিয়ে গেলে আপনারা বলে যান, সেই দামে নিতে পারবো। ওইটা বল। হ্যাঁ হ্যাঁ, ওইটা বল। আরে দাম বলুন। না না, ও বলেন, বলেন কত দাম? 1200 বলুন। দাম কমে দিতে পারবেন বলুন দাদা? নেই বল বল। দাম বলুন। 800 আছে। 800 বাজেট আছে। আলাদা বাজেট করে একবার দিয়ে। এই ঠাকুরের মুখটা খুব সুন্দর, দেখতেও ভালো। এইটা এইটা ঠিক আছে, 800 অ্যাকাউন্ট আছে। আবার 800 পুরো আবার 58 টাকা এটা বৃত্তি। ঠিক আছে, তাহলে আর পারলাম না। তাহলে আসো। দিয়ে দে। নিন, ওটা ভালো, ঠিক আছে, ওটা দিয়ে দিন। এটা নিয়ে যেতে তো কোনো অসুবিধা নেই, গাড়িতে আরামসে ঢুকে যাবে। না গাড়িতে হ্যাঁ, কারে ঢুকে যাবে। আরামসে চলে যাবে। দিয়ে দিন, ওটা দিয়ে করে দিন, মুখটা বেঁধে। পেমেন্ট তো করতেই হবে। ঠাকুরের মুখটা খুব সুন্দর। এখানে খুব ভালো ভালো ঠাকুরগুলো রয়েছে। আপনাদের এটার নামটা কি? নারায়ণচন্দ্র পাল। নারায়ণচন্দ্র পাল। স্বর্গীয় বলছি, বাবা স্বর্গীয়। হ্যাঁ ঠিক আছে, নারায়ণচন্দ্র পালের দোকান। এখানে ঠাকুরগুলো খুব সুন্দর। মুখটা নিনে নিনে পেমেন্ট আমি দিচ্ছি, আমার কাছে রয়েছে, একটু দেখিনি ঠাকুরগুলো। স্বর্গীয় নারায়ণচন্দ্র পাল। খুব সুন্দর ডাকের সাজেও রয়েছে, নিচ্ছি আমি, দেখিনি। এই যে দাদা, এই ঠাকুরটা নেওয়া হয়েছে। আসলে কালকেই দ্বীপের ঐতের অকেশনটা গেছে, যার জন্যে এবারে খুব একটা বড় ঠাকুর নেওয়া হয়নি। কারণ হচ্ছে গাড়িতে ঢুকে গেলে সুবিধা হয় কি, বিসর্জনেরও সুবিধা হয়, গাড়িতে করে আমরা বিসর্জন দিয়ে দিতে পারি। খুব বড় বড় ঠাকুরও এখানে, কুমারটুলি তো, এখানে সব রকমই পাওয়া যায়। কি সুন্দর দেখুন মায়ের মুখটা, সাজটাও কি সুন্দর, লাল পাড় শাড়ি দিয়ে। না, এবার বাড়ি যাই তাড়াতাড়ি, গাড়ির সামনে চলে এসেছি মোটামুটি। এইটা অসাধারণ অসাধারণ ঠাকুর। এগুলো যদি অর্ডারের থাকে, বেশিরভাগই অর্ডারের থাকে, বড় ঠাকুরগুলো বেশিরভাগই অর্ডারের। এগুলো কয়েকটা ইয়ের ঠাকুর। এখানে সাজানোর সব জিনিস। চ চ চ হয়ে না, তোমার প্রমোশন হবে না। আজকে সরস্বতী পুজো সকালবেলা শুভ চলে এসছে, একদম সকালবেলা। কটা বাজে এখন? 7টা বাজে, ও 6:45 চলে এসছে। তো আমাদের
দ্বারঘটে 5টা এনেছি, ওর মধ্যেই রয়েছে। এই তো হচ্ছে মুশকিল। চলে এসছে সকালবেলা 2 নম্বরই করে পুজো করছে। হ্যাঁ তোমাকে আমি আমার ভালো নাম করতে বললাম, তুমি দুর্নাম করছো। এই কই দেখতে পাচ্ছি না আমি আর দেখতে না, শুভ 2 নম্বরই করে না। এই আমি 5টাই এনেছি, ভালো করে দেখো। শুভ নালে বার করেছিস নাকি তুই? তুমি বার ওই যে এই যে দাঁড়া দেখছো দেখো, বৌদি আমাকে সৌমি আম ছাকা খুঁজে পাচ্ছে না। এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। জয় মা মগদে দুব্বা দুব্বা দিয়ে বাসি কি রে তুই পুরো গোটা দুব্বা নিয়ে একদম মায়ের হাতে রাখবো ওটাই নে চাপ তো দুটো লাগবে ও আমাকে 5টা আনতে বলেছে, আমি 5টা এনেছি। ওটা না হলে হ্যাঁ, 5টা কেন তো দুটো বাইরের ঘর দুটোতে আরে আর দুটো দরজায় ইয়ে করে ঝুলিয়ে দাও, পজিটিভিটি আসবে। এই তুই আমাকে তোর রেট থেকে কাটা যাবে। তুই আমাকে 2টো আম শাখা বেশি আনিয়েছিস। কি রে তুই তো এখানেও দু নম্বরই ও সব জায়গায় 2 নম্বরই। দুব্বাগুলো বাঁচতে দিলি না যা আরে গোটা কোথায় গেল? আরে তুমি ছোট হয়ে গেলে বাঁধতে পারবে দেখি। খুব বদমাইশ আছে শুভটা দিয়ে গোটাই দিতে হয়। উঠে একটা বই আনতে বলিস তো দীপ 2টো বই আনিস মাম। ওই ল্যাপটপ নিয়ে আসবে, বই আর কোথাও তো বই শেষ। না না, ল্যাপটপ ফ্যাপটপ না, বই পড়েই মানুষ ল্যাপটপ তৈরি করেছে। তুমি যে সকাল সকাল এই জিনিসটা বললে না, হ্যাঁ মনটা একদম ছুঁয়ে গেল। এবার বইয়েরও আগে চলে উঠে যাও, কি ছিল কি? স্মৃতি। বইটা কোথেকে হয়েছে? অবশ্যই মানুষ তো হোয়াট এভার, শ্রুতি তো আর এখানে রাখতে পারি না। শ্রুতি মনে আছে? হ্যাঁ, শ্রুতির জন্য আমরা পুষ্পাঞ্জলি দেবো। আচ্ছা ঠিক আছে তো বল এটা বলে ফেলো। করে দে না ওই তো ধুনোটার ব্যবস্থা করে দে তুই। ধুনো কোথা দিয়ে পাবো? দেখি দেখি কৌটোতেই ছোবড়া রাখা আছে ও আচ্ছা, ধরেই দেবো। হ্যাঁ আচ্ছা, এক্ষুনি ঠিক না, আছে। ready কর। আচ্ছা তাহলে আমি ধুনোটা রেডি এখানে করি। কর্পূরটা আছে, তেজপাতা আছে। এখানে কর্পূর রয়েছে, আমি ধুনোটা রেডি চল করি। এই প্যাকেটটা দিয়ে আমাকে আর এই যে আমার বড় পুত্র বইতে হয়েছে, সে এখন ওই দিকে মুখ করে, আমি বুঝতে পারিনি যে এই দিকে কেন মুখ করে রয়েছে। এটা পূর্ব দিকে মুখ করেই যে করতে হবে তার কোনো মানে নেই। তোকে বলতে হবে ঠাকুরের দিকে এরকমভাবে পেছন করে এ করতে নেই। কি একটা দেশলাই এনে দে দেখে সরা সরা সরা, ও কারাবার এটাকে এখানে রাখিস না। হুম ওই দেশলাইটা এখানে রাখিস। পিছন দিকটা পোড়া হ্যাঁ সে আবার কি? কি জানি ভগবান জানে তার মানে দেশটাকে দিয়েছি হয়তো এরা হ্যাঁ, নতুন দেশলাই ঠাকুর ঘরে দেশলাই আছে নতুন থাক না, এটা কি আছে? দেশলাই আনতে হবে হ্যাঁ কারণ আমাদের ওপরে তাহলে আর আজকে ঠাকুরকে জল দিতে পারবে না। ওম গঙ্গা জুতো ওই দিকটা খোল। গঙ্গা ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাসপুষ্করাণি চ পুণ্যে নেতানি তীর্থানি পূজা কালে ভবন্তি মায়ের মুখটা খুব সুন্দর। কমল আসনায় নমো আসন মন্তস্বমেরু পৃষ্ঠরি শিশুতরং মামু চান করে এলি? আসন উপবেশনে বিনিয়োগ দেখে যে ও চান করে। আমারও তাই শ্যাম্পুর জন্য পঞ্চধারায় বাহান ওম বামে আয় গুরবী বস। পরম গুরবী নম পরাপর গুরবী নম পরমিষ্টি গুরবী নম দক্ষিণে গণেশায় নম চশমাটা এনেছিস নম অধে অনন্তায় নম পশ্চাৎ জল দিয়ে দাও যোগেশ্বরায় আমার ভাল লাগে। নারায়ণ আর এই যে টম এইদিকে বলছি গমকে দেখাও নাম সোপার পেছন থেকে একটু ইয়ে নিয়ে আয় ঠাকুরকে দেখাও ঠাকুরকে গমকে না দিই, দেখিয়েছি। গম কি ঠাকুর ওই যে সবাইকেই দেখাচ্ছি, তাহলে না সবাই এখানে গমকে ঠাকুর না না। আমাকেও না ঠাকুরকে দেখাও ঠাকুরকে দেখানো হয়ে গেছে। আমি কি তোমাদের বলেছিলাম নারায়ণ চান হচ্ছে। কি বলেছিলি দুধ পেয়েছিস শুভ? হ্যাঁ গো পেয়েছি। বলেছিলি হ্যাঁ তোমার সাথে কথা হয়েছে এই নিয়ে কোথায় বাইরে রেখেছো কি এনে দিতে বলেছো ওর পেছন থেকে এটা দুধ চা কি পেছন দিকে আনতে বলিনি আমি বললাম যে একটা মা ইয়ে এটা নিয়ে আয়। উনিশনি জামাটা বাজে মেরেছি বড় অনেকটা বড় মুড়েছে এটা নারায়ণ চান হচ্ছে। ওই তোর ইয়ে কি বলে এটার নামটা সোফার পেছন থেকে ইয়ে নিয়ে আয়। আরে আসুন ওম
আমি হয়তো অন্য কোনো এই কাজে হচ্ছে ব্যস্ত ছিলাম, খেয়াল শুভ করিনি। খুব ভালোভাবে ব্যস্ত পুজো ছিলাম, করে। আমার সাথেই সে যে একটু ঝগড়া করেছে, খুবই ছাড় না, ভালোভাবে জামা পুজো কাপড় করে। ছেড়ে এসেছে। শ্যামা, তাহলে পুষ্পাঞ্জলি দেবো না? আরে না না, শুভ বলে দিয়ে আছে, বলে জামা কাপড় ছেড়ে এসে তুই গঙ্গা জল দিতে। আমিও তো শ্যাম্পু করবো বলে সকাল সকাল 7টার সময় আমি কি করে দেবো? এই শাকটা দে, শাক শাক। বসি, বস। মঞ্জুরি হবে? হ্যাঁ হ্যাঁ, এসো। বসো বসো। এইবারে পুষ্পাঞ্জলি হবে। বসো বাবা। ওই পুচকেটা এসছে পুষ্পাঞ্জলি দিতে। সঙ্গে মালাগুলো একটু ওদিকে রাখো। হ্যাঁ। পুষ্পাঞ্জলি হয়ে গেল, আমরা সব পুষ্পাঞ্জলি দিলাম। আমরা সবাই পুষ্পাঞ্জলি দিলাম। একটা দেখছি। কাকড়াটা দেখছি। না শুভ যাই হোক, পুজোটা খুব ভালোই করে, যাই বলি না কেন, সবাইকে ছেড়ে ওকে ডাকা। কিন্তু পুজোটা খুবই ভালো করে। পিসেমশাই আরে না না, পাঞ্চুয়াল খুবই ভালো পুজো করে। পিসেমশাই এই কাজগুলো খুব নিষ্ঠা করে করে আর খুব ভালোভাবে করে। মানে মন্ত্রগুলো অনেক ব্রাহ্মণ পুরোহিত যারা রয়েছে তারা একটুখানি জড়িয়ে 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 এ করে, কিন্তু পিসেমশাইকে দেখেছি, শুভকেও দেখেছি, মন্ত্রগুলো একদম খুব স্পষ্টভাবে বলে, ভালো লাগে যেটা। তো খুব ভালো পুজো করে। ওদিকে দে। আর যে রান্নাবান্না চলছে কিসের, এটা হচ্ছে কালকের পান্তা। হ্যাঁ, কালকে শীতল ষষ্ঠী। হ্যাঁ, কালকে শীতল ষষ্ঠীর পান্তা হচ্ছে। পান্তা আমার খুব সুন্দর লাগে খেতে। পান্তার সাথে একটুখানি ফুলুরি হবে, ভালো লাগে কিন্তু নিরামিষ। একটু পেঁয়াজ হবে। কেন? কালকে কিসে ও বিয়ে? কালকে পেঁয়াজ টিয়াজ খেতে পারবো না, না যা, দিয়ে দাও। তাহলে শুকনো শুকনো খেতে হবে। কিন্তু পান্তা খুবই ভালো লাগে, তার সঙ্গে যদি পেঁয়াজ, একটু ফুলুরি, একটু চিংড়ি মাছ ভাজা, আমি বাবা চিড়ে খাবো। এই সব জিনিসগুলো হয়। পান্তা মানেই পেঁয়াজ। এনে। বান চলে এসছে। এটা কোন বিস্কুটটা? ভালো বিস্কুট, যা। এদিকে আজ ঢেলেছে, কাল শেষ। সবাই খেয়ে নিচ্ছে। না আজ লুকিয়ে বিস্কুট লুকিয়ে রাখো, বিস্কুট লুকিয়ে রাখো, বিস্কুট লুকিয়ে রাখো। এদিকে সবাই ব্রেকফাস্টে বসেছে। মা কোথায় গেল? মা মা জামা কাপড় শুকিয়ে দিচ্ছে। মা জামা কাপড়
আজকে এমনিতে খিচুড়ি হবে, খিচুড়ি, বেগুন ভাজা, আর কি আছে? খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, টমেটোর চাটনি। খিচুড়ি, বেগুন, বাঁধাকপি, বেগুন ভাজা, টমেটো চাটনি। আজকে তো দারুণ খাওয়া। একদম স্কুলের সরস্বতী পুজোর মেনু। স্কুলে আমরা যে সরস্বতী পুজোতে খেতাম সেই রান্না হচ্ছে আজকে। হ্যাঁ, এটা প্রতি বছরই সরস্বতী পুজো হয়। আর মা তো বলে যে আমি যাবো না, দাদা তো না হলে আগে বলতো। গোটা সেদ্ধ হবে তো আজকে, গোটা সেদ্ধ হবে। কোথায়? ওর ভাইয়ের পুজোতে। আমি যাবো না। হ্যাঁ, তুই তো যাস না তো। আজকে গোটা সেদ্ধেরও বাজার হয়েছে, গোটা সেদ্ধ হবে। কালকে সব গোটা সেদ্ধের বাজার করে এনেছি। বলছি যে আর এরা এখানে আজকে কাঁই কাঁই শুরু করেছে, আমি বলছি যে কিচিরমিচির। কালকে ভাগ করে আজকে গোটা সেদ্ধেরও বাজার হয়েছে, গোটা সেদ্ধ হবে। কালকে সব গোটা সেদ্ধের বাজার করে এনেছি। বলছি যে আর এরা এখানে আজকে কাঁই কাঁই শুরু করেছে, আমি বলছি যে কিচিরমিচির। কালকে ভাগ করে না, মাইক্রোওয়েভে গরম অনেকদিন বাদে কোথায়? কিন্তু রাত্রিরে হ্যাঁ, তুমি অনেকদিন বাদে। লুচি হবে যে রাত্রিরে হ্যাঁ, কত নাচের ভিডিও দিয়েছে। মা খালি থেকে নাতির বিয়ে। আচ্ছা, হ্যাঁ, খুব। এই বুঝো হয়ে গেল। আর গায়ে এই অবস্থা কিসের? একটা কিছু দেখ। হ্যাঁ, এতবার উঠছে একটা প্রজেক্ট। হ্যাঁ, আবার আলো ফিরে এসছে বাড়িতে। ওপরে প্যান্ডেল খোলা হয়ে গিয়েছে, যার জন্য ওপর থেকে আবার আলো আসছে। খুব সুন্দর। আবার চতুর্দিকে মেলা শুরু হয়ে গেছে। আমাদের এই কি হ্যাঁ, উৎসব চলছে তো, কিছু না কিছু উৎসব তো চলছে আমাদের। আমি গিয়ে ব্যবস্থা করে রেখেছি। না, এখন হচ্ছে যে সব জিনিসই 15টা করে বাড়িতে আলো চলে এসছে, এটাই অনেক। নাহলে ওই পুরো দুদিন প্যান্ডেল করে একদম পুরো অন্ধকার হয়েছিল বাড়িটা। কি হলুদ পাঞ্জাবি পরে তুই এবারে? হ্যাঁ, এবারটাই আমি প্রথম দেখলাম যে তুই পাঞ্জাবি পরে বেরোলি না সকালবেলা পাঞ্জাবি পরে এবারটাই বেরোলি না। নাহলে তুই প্রত্যেকবারেতেই ওই হলুদ পাঞ্জাবি পরে পায়জামা পরে একটা বেরোনোর ব্যাপার থাকে সকালবেলা। এইবারে দেখলাম যে একটু চেঞ্জ। দেখি পুচকেটা কি করছে। এমা বাচ্চা কোথায় উঠে গেছে? এ বাবা, বাচ্চা কোথায় উঠে গেছে? মাসি বাইরে মোছার দরকার নেই, বাইরে শিল্পা মুছেছে। হ্যাঁ, এই বাচ্চা কোথায় উঠেছে? মাসি আজকে শিল্পা সব জায়গায় মুছেছে, অনেক সকালে এসছে। দেখি এই বাচ্চা কি করছে? যা ব্যাস, ছেড়ে দাও। বাচ্চার অবস্থা দেখো। বাচ্চা কি করছে? এই বাচ্চাকে ধরো, বাচ্চাকে দুম করে দাও বাচ্চাকে। আচ্ছা, তোমার কালকে ওটা কে দিয়েছিল? ইভান কালকে ওটা কে দিয়েছিল তোমাকে? হ্যাঁ, এই বাচ্চা পালাচ্ছে। একটা পা উঠিয়ে। ইভান, তোমার উঠে গেছে, প্যান্টটা উঠে গেছে। ইভান, তোমার প্যান্টটা উঠে গেছে। এ বাবা, বাচ্চা প্যান্ট উঠে গেলে ও সবসময়তে করে। ইভান, তোমার প্যান্টটা উঠে গেছে, দেখেছো তুমি? এই বাচ্চা কি করছে? যাকে কতদিন বাদে আবার রোদ্দুর এখানটায়। সেই প্যান্ডেল করেছিল কতদিন আগের বৃহস্পতিবার বোধহয়। হ্যাঁ, এই আজকে গতকাল খুলেছে। আজকে বাড়িটা একটুখানি আলো হয়েছে বাবা, পুরো নিচে। আমাদের এই ওপরটা খোলা থাকলে, এই জায়গাটা খোলা থাকলে, এটা আমি একটা খাবো। আমি খাবো।
না খুঁজে বার করেছেন কি আছে? এই দেখুন, এই দেখুন এতগুলো এই রয়েছে। আমি খাবো তো? না, আপনারও সুগার আছে, আপনাকে খাওয়া বারণ আছে। আমার সুগার টুগার নেই, আমি খাবো। ঠিক আছে ঠিক আছে, খুলুন খুলুন, একটা সকালবেলা মুখে দিই আগে টপ করে। হ্যাঁ কে সব মিষ্টিগুলো খেয়ে নিলি। এই একটা সুন্দর দেখে সকাল সকাল মুখে দিয়ে যা। সকাল সকাল একটা পান্তুয়া, আহা কি খেতে। যদিও সকালবেলা একটা মিষ্টি খেয়েছি। এই যে ইভান, তুমি ছাতা নিয়ে যেও না, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, সবই বলা হয়ে গেছে। এইখানে মিষ্টি মুখ হচ্ছে কেন? আপনি 1.5 খানা মিষ্টি খেলেন, এ 1/2 খানা তো খাওয়ালেন মাসিকে। না, তার সঙ্গে আর একটা আগে খেলেন। এই বাচ্চা কি খাবে? বাচ্চা কি খাবে? এই বাই কোথায় কেন? বাচ্চা চলে যাচ্ছে। ইভান এইদিকে এসো। ইভান, ইভান এইদিকে এসো। দেখা যাচ্ছে না ইভানকে। আমাকে দেখা যাচ্ছে কি? আপনাকেও দেখা যাচ্ছে। আবার সে এসব কথা বলতে নেই কেন? এখনো পর্যন্ত দীপের বিয়ে দেখবেন, তারপরে নেহার বিয়ে দেখবেন, তারপরে এইটার বিয়ে দেখবেন, তারপরে চিন্তাভাবনা এসব করবেন। হ্যাঁ, এখন এসব চিন্তাভাবনা করার সময় না। আর এই বাচ্চাটা দিন রাত্রির বদমাইশি, খুব মারি দিতে হয়। এই মাথাকে ধরো, মাথাকে, এই বাচ্চাটাকে ধরো ধরো, সবাই মিলে ধরো। এই ধরো, বাচ্চাটা চলে যাচ্ছে ছাদে। এই বাচ্চাটা চলে যাচ্ছে কোথায়? ইভান, তুমি ব্রাশ করেছো? এই না, ও এবারে ব্রাশ করবে ইভান। তুমি এখনো ব্রাশ করোনি? কখন উঠেছো সেই? ব্রাশ করোনি তুমি? কেন করোনি? হ্যাঁ, উড়ি বাবা, উড়ি বাবা। এই আর দিয়েছে, আর দিতে হবে না, দিয়েছে। ব্রাশ করার নামে নেই, খালি। বলছি রাজু, হ্যাঁ বলুন। বাই চান্স যদি 2-3 জন আসে, হ্যাঁ, ওরা তো বলছে চলে যাও। হ্যাঁ, কে? আমার ভাসুক আসুক না। না, বলছি যদি বাই চান্স থেকে যাও। আচ্ছা, কি করছে? ওইখান থেকে একটা একটা করে ফল বার করছে আর ওইখানে রাখছে। ওই ফল নিয়ে খেলছে। সে এখন কি বলবো বলুন। বাচ্চা এখন ব্রাশ করছে। বাবাই, তুমি ব্রাশ করছো? দেখি দেখি। না, হয়ে গেছে, হয়ে গেছে, তোমার ব্রাশ হয়ে গেছে। এই বাচ্চাটার ব্রাশ হয়ে গেছে, দেখি একটুখানি ছাম্পি খাই। ওমা 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 ওমা, বাচ্চাতে একটু একটু ছাম্পি, একটু। ও বাবা, এই বাচ্চা কামড়ে দিচ্ছে, বাচ্চা কামড়ে দিচ্ছে আমাকে। ওমা ওমা, বাচ্চা কামড়ে দিচ্ছে আমাকে। কেন কামড়াচ্ছ? কেন কামড়াচ্ছ? এই বদমাইশটা খুব কামড়াচ্ছে। প্রজেক্ট করব, তোমার ফোনটা তো কে করেছিল? হ্যাঁ, কে করে? আজকে হলো সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে বাংলাতে ভ্যালেন্টাইন্স ডে বলে। আর ভাগ্য দুর্ভাগ্যবশত যাই হোক, আজকেই পড়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব। তো সৌমি আমাকে একটা ভালো গিফট দিয়েছে, দেখাই। হ্যাঁ, এইটা দিয়েছে। দাঁড়াও বাবা, একটুখানি দাঁড়াও, দিচ্ছি। এইটা হচ্ছে আমাকে দিয়েছে। আমার এটা খুব কিউট লেগেছে, তাই আমি এটা কালকে কিনেছি। রাজুর এটা মনে হবে যে বাচ্চা বাচ্চা, কিন্তু আমার বাচ্চা বাচ্চা মোটেই মনে হবে না, জিনিসটা ভালো। আর এখানে একটা খুব সুন্দর এটা লেখা আছে, তাই জন্য আমি দিয়েছি। আচ্ছা, আর একটা দিয়েছি হচ্ছে এই একটা, রাজু খুব রাউন্ড মানে নেকে টি শার্ট পরতে পছন্দ করে, কালারটা খুবই সুন্দর। যেহেতু সামনে সামার। আর আমি যেটা আনবো, মানে আমি যেটা রাজুর জন্য আনি, কোনোদিন রাজুকে আজ পর্যন্ত গিয়ে চেঞ্জ করতে হয়নি, একদম পুরো পারফেক্ট সাইজ।
আর হচ্ছে আমি রোজই প্রায় দেখি রাজু ইদানিং একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়। তো সিটি মার্টে একটা মানে আপনারা দেখতে পাবেন, মানে আমাদের হাতিবাগানের সিটি মার্টে সামনে একটা কাউন্টার করেছে, যেটাতে মানে ওদের যারা মানে সমস্ত যারা মানে স্কিন কেয়ার এইসব নিয়ে যারা একটা পুরো কি বলবো মানে একটা কাউন্টার করেছে আলাদা কাউন্টার ভিএলসিসি তে। তো আমি ওনাদের বলেছিলাম তো মেন্সের জন্য, তা বললো যে কি কি আছে মুখে সব জিজ্ঞাসা করতে, ওনারা এটা সাজেস্ট করেছে ভিএলসিসি। আর ভিএলসিসি নাম সবাই জানে, অনেক বেশ নাম করে ব্র্যান্ড। তো আমার খুব ভালো এটা মনে হলো যেহেতু ফেস ওয়াশটা তাই ইউজ করে। কালকে আমি আর মামি বেরিয়েছিলাম দ্বীপের একটা পাগড়ি কিনতে, ওই যেহেতু ওর পইতে হয়েছে মাথাটা মানে একদমই ন্যাড়া, চুলগুলো কাটা, তো ওই জন্য আমরা বেরিয়েছিলাম। তো সেইখানে আমার মনে হলো যে আমার কি দেওয়া যায়, কারণ ওকে আমি যেহেতু একটা স্মার্ট ওয়াচ দিয়েছিলাম বা অ্যানিভার্সারিতে, আমি ওকে ওই জন্য জন্মদিনে কিছু সেরকম দিতে পারিনি, তো তাই জন্য এগুলো কিনেছি সব। আর 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 আমি সকালে এই জিনিসটা কিনেছি কিন্তু দেয়নি এখনো। না, দিয়ে দিলাম তো। সকাল থেকে একটা খুব বাজে কাজে একটা ফেসেছিলাম, যার জন্য আর কি সঙ্গে সঙ্গে এনে রেখেছিলাম, বাট দেওয়ার সুযোগটা হয়নি। কিন্তু ও আমাকে শুধু এটা দেয়নি, আরো অনেক কিছু দিয়েছে, সেটা আমি এক্ষুনি আমার অনেক জায়গায় তোলা আছে আলমারিতে, তো আমি ওই জন্য বার করতে পারছি না। আর শুধু এটা দিলে আমি কখনোই নিতাম না। আচ্ছা, ও যদি শুধু আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে, প্রত্যেক বছর আমরা বেরোই ভ্যালেন্টাইন্স ডেতে কোথাও না কোথাও খেতে যাই, বাট ভ্যালেন্টাইন্স ডে আগে ও আমাকে একটা বিরাট জায়গায় খাইয়ে দিয়েছে, ওই জন্য আমার সেটা বলার মতো মুখ নেই যে তুমি আমাকে খাওয়াবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই ভ্যালেন্টাইন্সটা প্রত্যেক মাসে হয়, তো আর মাসে আবার 2-3 বারও হয়, তো যার জন্য বেরোয়। আর এই যে এও বেরোয় আমাদের সাথে, আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানে ও যাবে লুকিয়ে না, যায় যায় তো যায়। হ্যাঁ, আর আপনাদের আমি একটা জিনিস দেখাবো আগে, আমি একটা রূপোর সরস্বতী পেয়েছি যেটা খুবই দেখতে সুন্দর। হ্যাঁ, রূপোর সরস্বতীটা খুব যেটা সুন্দর সরস্বতী দেখতে। পুজোর দিন আজকে। কেউ আমাকে কিছু যাই হোক, তো সেইটা আমরা কোথাও না কোথাও ভ্যালেন্টাইন্স ডেতে আমরা বাড়িতে থাকি না, বেরোই কোথাও না কোথাও খেতে বেরোই। তো শাড়ি টাড়িগুলো আমি পরে দেখাবো, এই দুটো আমাকে দিয়েছে, এখনো দেয়নি, অফিসিয়ালি দেয়নি। অফিসিয়ালি এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আবার দিয়ে দিলাম সবাইকে দেখিয়ে যে এটা দিয়ে দিলাম। আর যেটা আবার বললাম যে এই গিফটটা মানে আমার তো ভ্যালেন্টাইন্স তো প্রত্যেক মাসে আবার অনেক বেশি হয়, তো গিফট আর অন্য কিছু পাওয়ার ব্যাপারে ভ্যালেন্টাইন্সটা প্রত্যেক মাসেই হয় বছরে। আর প্রত্যেক মাসে আবার কোনো কোনো সময় মানে আর কি একই মাসে 3-4টে উইকেও হয়ে যায়, তো সুতরাং ভ্যালেন্টাইন্সটা নতুন কিছু না। আইটিসিতে খাইয়েছে বলে আমার আর সেই মুখটা নেই, কারণ এটা শুধুমাত্র এবারে না, এটা প্রত্যেক বারেই হয়। তো যার জন্য আপনারা দেখে ভাববেন না যে এই গোলাপ ফুল আর সেলিব্রেশনটা ও আমাকে টি শার্ট দিয়েছে আর আমি ওকে সামান্যই দিই, ও আমাকে অনেক কিছু দিয়েছে। যাক, এটা যেহেতু ক্যামেরায় যার জন্য বললো, নাহলে এটা খুব একটা সচরাচর বলে না, খুব একটা বলে না যে কি 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 দিয়েছে না দিয়েছে, যখনই যেটা দেয়া হয় তখনই সেটা এই একই কথা যে ও এইটা তুমি কি দিয়েছো। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে তে স্বীকার করলো যে কি দিয়েছি না, তারপরে ও যদি আমাকে শুধু এটা দিত, গোলাপটা আর ক্যাডবেরিটা আমি নিতামও না। আচ্ছা, হ্যাঁ, সে তো অবশ্যই, সেটা কোনোদিনই নিত না, কখনো নিতাম না। তো যাই হোক, তো আপনারাও আপনাদের যে কারণ হচ্ছে যে এইরকম ছোট্ট গিফট বরের থেকে কেউ নেয় না। ওফ বাবা, এটাই হচ্ছে ব্যাপার, এখনকার দিনে পয়সার দিয়ে সবকিছু মানে আর কি বিচার বিবেচনা করা। কিন্তু আমি একটু পুরানা হাভেলির লোক আছি, আমি খুব একটা পয়সা দিয়ে করি না। মেন হচ্ছে যে ছোট জিনিস দিলেও সেটা দেয়া, সেটা পয়সা দিয়ে বিচার করে কোনো লাভ নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে সৌমি এই যে বলে দিল যে আজকে কি বললে, আজকে এই জিনিসটা যদি মানে আর কি আগে যদি না পেতো তাহলে এটাও অ্যাকসেপ্ট করতো না। না না, অ্যাকসেপ্ট করতাম বাট আমি ছাড়তাম না, মানে আমি তাহলে আবার সেটাকে আরো কিছু গিফট বা কোথাও বাইরে বেরোতাম। কিন্তু আগেও এত টাকার বিল করেছে, আমার বলার মতো মুখটা নেই, ওই জন্য এটা পাবলিকলি বলতে দেয় না বিলটা। সে দুঃখ আর সব সময় পেয়ে লাভ নেই। দীপ কিন্তু মিস করে গেছে এবারে ভ্যালেন্টাইন্স ডেটা, দীপ মিস করে গেছে। সুন্দর স্যার সাজিয়েছে ঠাকুরটা।
ঠাকুরের মুখটাও খুব সুন্দর। এটা কি শনিবার রোববারে ম্যামের বাড়ি এসেছি শুক্রবার আগে তো হচ্ছে না, সরস্বতী পুজোতে। খুব সুন্দর, স্যার খুব সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে। এই যে মাম সেজেগুজে বসে আছে এখানে। ব্লগ রাজু বললে একটু ব্লগটা করো, ওই আপলোড করবে বললাম তো। ম্যামের বাড়ি এসেছি, স্যার খুব সুন্দর করে ঠাকুরটা সব বলেছি। সবাই আছে। তারপর আমরা এখান থেকে আবার মেলায় যাব। কোথায় মেলা হচ্ছে? ও কালী মন্দিরের ওখানে। এই যে ম্যাম বসে আছে, ম্যাম আজকে টায়ার্ড। খুব সুন্দর ঠাকুরটা, সত্যি আমার এত। আচ্ছা, নাচের স্কুল থেকে আমি এখন বাড়ি ফিরছি। তো ওখানে আমরা একটু বেরিয়েছিলাম, গেছিলাম টনটনিয়া কালীবাড়ির ওখানে একটা মেলা হচ্ছে সেখানে। আমি সেখানে ব্লগটা করতে পারিনি, তার কারণ প্রচণ্ড ভিড়, হাঁটার জায়গা ছিল না। ওখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, বাট আমি এই কারণে ব্লগটা করতে পারিনি। তারপর আবার নাচের স্কুলে গেছিলাম। এখন বেশ অনেকটাই রাত্রি। আমার নাচের স্কুলে আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা ছিল না, তার জন্য শনিবার এই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আছে। তার জন্য আমি একটু থেকে আজকের দিনটা আমার নাচের স্কুল যেতে খুব ভালো লাগে, কারণ ওই দিনের ঠাকুরটাও বেশ একটু মানে নাচের স্কুলে থাকতে বা সবার সাথে একটু দেখা হয়, সেই জন্যই আমার যেতে ভালো লাগে। তো ওখানে একটু গল্প করে নিয়ে আমি এখন বাড়ি ফিরছি। এবার বাড়িতে দেখাবো, ওরা আছে, বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছি। এই যে বাড়ি চলে এসছে। আজকে আমাদের চাউমিন হয়েছে, সকালবেলা খিচুড়ি হয়েছে। খিচুড়িটা একটু কমই হয়েছে, আমি আরেকটু নিতাম। আমি খাচ্ছি, কিন্তু তোমরা কি খেয়াল করছো হ্যাঁ, ভিনিগারটা একটু বেশি দিয়েছে। মায়েদের মামি সবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই একটু কম হয়েছে। তুমি নাকি ওকে খুব মেরেছো, আমাকে শাস্তে বললো। আমি টম ছিল। হ্যাঁ, টম মামু তোকে মেরেছে? টম মামু কেন মারবে? তাহলে তোমাকে কি টম মামু করলো? কি ফোন দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমাকে তুমিই তো বললে। বললো হ্যাঁ হ্যাঁ, কোথায় মার খেয়েছিস? এমনি বলেছি, আমাকে বললাম তো প্রচন্ড মিথ্যে কথা। এসে বলবো। নিয়েছে, নিয়ে বলছে আমি কোথায় আচ্ছা, তো আমাদের আজ রাত্রিরে চাউমিন খাওয়া খুব একটা ভালো হয়নি খাওয়াটা রাত্রিরে, কারণ এরকমভাবে চাউমিন আমার খেতে একদমই ভালো লাগে না। যা হোক করে না, একদম ভালো না। আমার পরোটা হলে, আজকে আমি যদি জানতাম পরোটা হচ্ছে, আমি বলতাম পরোটা করতে। কি না না, আমার চাউমিনের সাথে যদি চিলি চিকেন হয় তাহলে ঠিক আছে, কিন্তু এই শুকনো শুকনো চাউমিন আমার ভালো লাগে না খেতে। হ্যাঁ, সেটা ঠিক বলেছো, বাঁধাকপির তরকারি দিয়ে খাওয়া উচিত ছিল। তো পরোটা তো হয়েই ছিল। হ্যাঁ, তো আমারও একটা করে দিলে হয়ে যেত, তবে আমি জানলে বলতাম। যাই হোক, বাট এবার আজ যে সরস্বতী পুজোর দিনটা কাটলো, কি হলো? উকি মারছিস কেন? আমি খুব বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছি, যেটা আমার ঘটানোর কথা ছিল না। খুব বাজে, এটা বলার মতো কিছু জিনিস না। আচ্ছা, গুড নাইট। আজকের মতো গুড নাইট সবাইকে, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, সবাই এনজয় করছে সরস্বতী ঠাকুর। হ্যাঁ, যেতে পারতে। হলুদ শাড়ি পরে ছোট ছোট ছেলে মেয়ে সব বেরিয়েছে, কি পাকা পাকা কথা। আবার এইটুকু একটা গোপাল নিয়ে বেরিয়েছে মেয়েটা। ওফ বাবা, কেন? ওটাই মানে ফ্যাশন, একটা বাস্কেটে করে গোপাল নিয়ে বেরিয়ে, গোপালটাকে ঠাকুর দেখাবে বলে সরস্বতী পুজোতে। সে আবার কি ভালো? গোপালকে নিয়ে সব ঠাকুর দেখায়, দুর্গা পুজো একটা গোপাল নিয়ে বেরোবে।
বাহ বাহ বাহ, এখন দুর্গাপুজো চলছে না, এখন তো সরস্বতী তা ভালো। পুজো চলছে। দীপ তোকে আমি একটা গোপাল কিনে দেবো। যাই হোক, গুড নাইট সবাইকে। গুড নাইট। আবার কালকে, হ্যাঁ পরশু দিনকে আবার পরশু দিনকে ফাইনালি রিসেপশন সব আমার জন্যই হচ্ছে, যদি আমি না হতাম তাহলে এগুলো হতো না। দ্যাটস ওয়াই আই এম দ্য লাকিয়েস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড। পাগল আছে। হ্যাঁ কি আমার তো করেছে? আবার চোখার নিচে করবে। প্রচুর পরিমাণে গয়না কেনা হয়েছে। আচ্ছা গয়না, সোনা ভরে গেছে বাড়িতে আছে। আমার ছেলের বউয়ের কাছ থেকে চোখা নিয়েছি। তাহলে হেভি ড্রেস দেবে। আর এই যে ইনি সখী আমার, মুগা কাতান, সখী আমার কি কি শাড়ি পরবে তা জানি মুগা না। কাতান, মুগা সব কাতান, পরবে। সব কাতান। তারপরে যে সব কি কাতান। সাজ- তুমিও কাতান, সব এক হয়ে গেছে। হ্যাঁ আমি জাল আমিও পরবো কাতান। বাহ। তাহলে আমি জানলে কাতানটা নিতাম না। সব হ্যাঁ, কাতান। আমি একটু আলাদা পরতাম। কাতান কাতান। এই না, এই একাই যে এটা আমার ড্রেস কোড না। আচ্ছা গুড নাইট সবাইকে। আবার কালকে, আরে সবাই আবার কালকে আরে কন্টিনিউ করছি। গুড নাইট, মানু বলছে কি ভালোভাবে রাত্রিটা কাটান, কালকে সকালে দেখা হবে। আরে টাটা।